এই দিয়ে দিলাম। এবার দেখি জামাল সাহেব, তুমি কিভাবে ব্যবসা করো। এই বাজারে আমি একাই ব্যবসা করব, লাভ আর লাভ হবে। দূর দূর, আজকেও অনেক রাত হয়ে গেল। ভাবলাম একটু সকাল সকাল বাড়ি যাব, তাও হলো না। তাড়াতাড়ি পা চালাই, আবার গিন্নি কি বলবে কে জানে। গিন্নি, গিন্নি, ও গিন্নি। এতক্ষণে তোমার আসার সময় হলো? এখন কয়টা বাজে? এত কষ্ট তোমাদের জন্যই তো করছি, ওই 4টি পয়সা বেশি আয় করার জন্য। তোমারও তো বাঁচতে হবে। জাবেদ মিয়ার মতো একটু বেশি দামি জিনিসপত্র বেচলেই তো আর এত কষ্ট করতে হয় না। এসব কি বলো আমেনা? এই গ্রামের মানুষ আমারই ভাই, তাদের সাথে এমন ভাবে বেইমানি করব? না না আমেনা, আমি করতে পারবো না। আচ্ছা, তোমার যা ইচ্ছা তাই করো। ভাত বাড়ছি, খেয়ে নাও। তাড়াতাড়ি দাও, খুব খিদে পেয়েছে। এই দিয়ে দিলাম। এবার দেখি জামাল সাহেব, তুমি কিভাবে ব্যবসা করো। এই বাজারে আমি একাই ব্যবসা করব, লাভ আর লাভ হবে। হায় হায় হায়, আমার এই সর্বনাশ কে করলো? এখন আমরা খাবো কি? হায় 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 হায়। ভাই কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। এখন চলো বাড়ি চলো। গিন্নি, এখন কি করব? ওই সব তো শেষ হয়ে গেল। চিন্তা করো না, একটা ব্যবস্থা করা যাবে। আমি জানি গিন্নি, আমার দোকানে কে আগুন দিয়েছে, তাহলে তার নামে নালিশ দিচ্ছ না কেন? কিন্তু কোনো প্রমাণ নেই তো। তাহলে একটা কাজ করে দেখবে, চোর এমনি এমনি ধরা দিবে। কি কাজ? কান এদিকে নিয়ে এসো, কানে কানে বলি। এই কাজ করলে কাজ হবে বলছো? করেই দেখো না। তাহলে কাজেই লেগে পড়ি, কি বলো? এ কি, জামাল আবার কিসের ব্যবসা শুরু করলো? জিজ্ঞেস করতে হয় দেখছি। আরে জামাল সাহেব, কি থেকে কি হয়ে গেল? এত বড় ক্ষতি কে করলো তোমার? দেখে খুব কষ্ট হচ্ছে। ঢং করার আর জায়গা পাচ্ছে না, এখন আবার এই নেকা কান্না শুরু করেছে। কি করব বলো জাভেদ? তবে যা হয় ওই ভালোর জন্যই হয়। দেখো না, ওই দোকান পোড়ার পর এই আতরের খোঁজ পেলাম। খুব ভালো আতর, অর্ধেক অর্ধেক লাভ। 300 টাকায় কিনে 500 টাকায় বিক্রি করি। সত্যি? তাই নাকি? তবে আর বলছি কি, ওই ঘরে রাখলে আরো দাম বাড়বে। একটু অপেক্ষা করো, কত দামে বেশি দেখো। এটার দাম কত? 500 টাকা। আচ্ছা আচ্ছা, তাহলে দাও। সত্যি 500 টাকায় কিনলো? জাভেদ, তাহলে তুমি কিছু আতর রেখে দেখতে পারো, কেমন বিক্রি হয়। তাহলে দাও, রেখে দেখি কেমন বিক্রি হয়। এই যে দোকানদার ভাই, সেই আতরওয়ালা কোথায়? আপনি কি আতর কিনবেন? জি জি। আমার কাছে আছে, আমার কাছে আছে। এই নেন। আমার অনেক লাগবে, আমি 1,000 টাকাও দিতে রাজি আছি। সত্যি? তাহলে এগুলো এখনই নিয়ে নিন। সেই ক্রেতা সব আতর নিয়ে নেয় চড়া দামে। জাভেদ তো বেজায় খুশি এবং বলে যায় তার আরো 1000 পিস লাগবে এবং সে 1000 টাকা করে দেবে। তাহলে তো আমি একদিনেই বড়লোক হয়ে যাব। 300 টাকা দিয়ে আতর কিনে 1000 টাকায় বেচবো। আহা, আর তর সইছে না আমার। তাড়াতাড়ি জামালের কাছে যাই। সেই আতরটা খুব বিক্রি হচ্ছে, আমার আরো 1000 পিস লাগবে। কিন্তু জাভেদ, সেই আতরের দাম তো বেড়ে গেছে, এখন 500 টাকা। 500 টাকা? তাতে কি, 1000 টাকাই তো বেচতে পারবো। সমস্যা নেই, সমস্যা নেই, তুমি দাও, তুমি দাও।
এরপর জাবেদ 500 টাকা দিয়ে 1000 পিস আতর কিনে নিয়ে চলে যায়। দেখলে গিন্নি, এই জাবেদকে কেমন করে বোকা বানালাম। তোমার বুদ্ধির কোনো তুলনা নেই। যেভাবে লোক সাজিয়ে কাজ করিয়েছি, এবার জাবেদ বুঝবে লোভের দায়ে কি হয়। তুমি যা বলছো। এদিকে দিন যায় রাত যায়, সেই ক্রেতা আর আসে না। জাবেদ বুঝতে পারে জামাল তাকে বোকা বানিয়েছে, কিন্তু জাবেদের আর কিচ্ছু করার ছিল না।